আমাদের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সাহেবের দিকে তাকান, আমাদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদের দিকে তাকান, আমাদের চেয়ারম্যান রংপুরের চতুর্দিকে তাকান। হুজুর, আপনাদের দলের মানুষ তো অনেক বেশি, আপনাদেরকে তারা তো ভোট দেয় না। এই কথাটা আমাদের যারা সতাই ভাই কারা কম নাই, এই কথা কন না কারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والسماء واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত প্রশংসা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় তারাবো পৌরসভা সভাধীন 1, 2 ও 4 নং ওয়ার্ড বাংলাদেশ মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ দুয়ার মাহফিল ও হালকায়ে জিকিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন, সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আজকে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। বাকি আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের এরকম ভাবে 30 নম্বর পারা 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে নাযিল করেছেন মানব জাতির মুক্তির জন্য, মানব জাতিকে জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, মানুষ এই মুসলিম জাতি উম্মাহর জন্য আল্লাহ তাআলা একটি জীবন বিধান, একটি সংবিধান হিসাবে কুরআনুল কারীমকে নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব
যেটা সমস্ত পরিস্থিতির উপরে যখন যেই সময় যেই আয়াত যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করতেন। আপনারা জানেন এই সূরাতুল বুরুজের শানে নুজুল হচ্ছে, এরকম আল্লাহ তাআলা সূরাতুল বুরুজকে কি জন্য নাযিল করেছিলেন? সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় ছিলেন, মধ্যবিত্ত ছিলেন, তাদের কোনো শাসন ক্ষমতা ছিল না, তারা জীর্ণ শীর্ণ ছিলেন। এই জন্য বেঈমান কাফের মুশরিকরা তারা মুসলমানদেরকে টিটকারি করে হিট করে মেরে মেরে কথা বলতো, টিটকারি মেরে কথা বলতো, তাদের উপরে অত্যাচার করত, তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালু করে দিত। শুধু তাই নয়, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করত, মানসিকভাবেও তাদেরকে নির্যাতন করা হতো। মানসিক নির্যাতন হচ্ছে, তারা এরকম ভাবে বলতো, ও মুহাম্মদের সাহাবীরা, তোমরা নাকি মুহাম্মদের সাহাবী হয়েছো, দেখো তোমাদের আল্লাহ তোমাদের পছন্দ করে না, তোমাদের রব তোমাদেরকে পছন্দ করে না। তোমাদের রব যদি তোমাদেরকে ভালোবাসতো তাহলে এই শাসন ক্ষমতা তোমাদের হাতে থাকতো। তোমাদের রব যদি তোমাদের ভালোবাসতো তাহলে দুনিয়ার এই মক্কার ভিতরে তোমরাই সবচেয়ে বেশি ধনী হতে। তোমাদের রব যদি তোমাদেরকে ভালোবাসতো তোমরাই এরকম মক্কাতুল মুআজ্জামায় এই আরবের ভিতরে সবচেয়ে উচ্চ সম্ভ্রান্ত মেয়েদেরকে তোমরাই বিবাহ করতে। কিন্তু তোমাদের রব তোমাদেরকে ভালোবাসে না, তোমাদের রব তোমাদেরকে পছন্দ করে না, তোমাদের রব তোমাদেরকে এই জন্য বুকা ফাঁকা রাখে। তোমরা গরিব, তোমরা অনাথ, তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমাদের কোনো শাসন ক্ষমতা নাই, সব দিক থেকে তোমাদের রব তোমাদেরকে ঘৃণা করে, এই জন্যই তোমাদেরকে এই অবস্থায় রেখেছে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভাঙা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই ঘটনাগুলোকে বর্ণনা করতেন, ইয়া নবী আল্লাহ, এই কাফের বেঈমানের মুশরিকের দল তারা আমাদেরকে যেমন ভাবে অত্যাচার করে, শারীরিকভাবে যেমন অত্যাচার করে, মানসিকভাবে তারা বিভিন্ন প্রশ্ন করে, তারা আমাদেরকে ব্যথিত করে। ইয়া নবী আল্লাহ, এর প্রশ্নের উত্তর কি হবে? বাস্তবে তো আমরা দেখি বিষয়টা তাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আসমানের দিকে তাকিয়ে আছেন, রবের ফয়সালা কি আসে, রব এই ব্যাপারে কি উত্তর দিতে চায়। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করে দিলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, আমি এমন এক রব, আমি বুরুজের শপথ করে বলি। বুরুজ বলা হয় এমন এক আসমানের কক্ষপথকে। আমার ভাইয়েরা, আপনারা জানেন আসমানে 12টি এরকম ভাবে গ্রহপথ রয়েছে। সূর্য একদিক থেকে এরকম ভাবে একটি গ্রহ একটি বুরুজ দিকে যখন চলা শুরু করে দেয়, এরকম 12টা অতিক্রম করে যখন শেষ সীমান্তে আসে, আমার ভাইয়েরা, সূর্য যখন দক্ষিণ প্রান্তে থাকে, ঘুরতে ঘুরতে যখন এটা এরকম ভাবে আবার যখন এটা উত্তর প্রান্তে চলে আসে, স্বাভাবিক একটু পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর চিত্রটাকে পরিবর্তন করে দেয়। যেরকম ভাবে গরমের মৌসুমে মানুষ এরকম কম্বল ব্যবহার করে না, ফ্যান আর এসি ছাড়া মানুষের চলেই না, কিন্তু আবার এর পরক্ষণে সূর্যটা যখন আবার এরকম উত্তর মেরুতে চলে যায়, তখন দেখা যায় পুরো পৃথিবীটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তখন কিন্তু আর ফ্যানের প্রয়োজন হয় না, তখন আর এসির প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা ওয়াস সামাই যাতিল বুরুজ বলে গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, আমি আল্লাহ যেমনি ভাবে দুনিয়ার চিত্রকে পরিবর্তন করতে পারি। গরমের মৌসুমে এরকম পাতলা কাপড় পরতে হয়, ফ্যান ছাড়া চলা যায় না, গরম তোমাদেরকে তাড়া দেয়। আবার শীতের মৌসুমে কম্বল ছাড়া যেমনি চলতে পারো না, ভারী পোশাক ছাড়া চলতে পারো না, আমি আল্লাহ যেমন পুরো পৃথিবীর চিত্রকে পরিবর্তন করতে পারি। ও দুনিয়ার কাফের বেঈমানরা শোনো,
দুনিয়ার অল্প দিনের রাজত্ব, দুনিয়ার অল্প দিনের ক্ষমতা, দুনিয়ার অর্ধ দিনের এই অল্প দিনের এই টাকা পয়সা ক্ষণিকের সময়ের জন্য আসবে, কিন্তু আমি আল্লাহ এটাকে পরিবর্তন করে দিয়ে মুমিন মুত্তাকিদের জন্য জান্নাতের এক বালাখানা তৈরি করে দিব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। বান্দা শোন, তোদের এই পরিবর্তন যে আমি করব এর একটা নির্ধারিত সময় আছে। যেদিন ওই নির্ধারিত সময়টা চলে আসবে, আমি আল্লাহ গোটা কায়নাতকে উল্টে পাল্টে দিব। আমি আল্লাহ গোটা কায়নাতের পরিবেশকে এরকম ভাবে পাল্টিয়ে দিব। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। তারা বুঝলেন আল্লাহ তাআলা এরকম অবস্থার পরিবর্তন করে দিতে পারেন, অবস্থাকে যেই কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জীবদ্দশায় দেখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক হয়েছেন। মাত্র 313 জন সাহাবীর মাধ্যমে শরীক হয়েছেন। আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেছিলেন, আল্লাহ এই 313 জন সাহাবীকে যদি আপনি মিটিয়ে দেন, তাদেরকে যদি হত্যা করে ফেলা হয়, ইয়া রব্বে করিম, আপনার দ্বীনের ঝান্ডাকে তুলে ধরার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দিলেন। এরকম উহুদের যুদ্ধে বিজয় দিলেন, হুনাইনের যুদ্ধে বিজয় দান করলেন, তাবুকের যুদ্ধে বিজয় দান করলেন। এরকম ভাবে সমস্ত যুদ্ধে যখন মুসলমান বিজয় হওয়া শুরু করলো, আল্লাহ তাআলা এরকম কোরআনে নাযিল করে দিলেন, ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, বিজয় তোমাদের হবে। বিজয় যখন তোমাদের কাছে চলে আসবে, দেখবে দলে দলে মানুষগুলো তোমাদের ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বপ্রথম মক্কা বিজয় করেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তিনি মক্কায় ঢুকতেছিলেন, এ আমার ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করে এবার ঘোষণা দিলেন, ও মক্কার বেঈমান কাফেরের দল, তোমরা শুনে নাও, তোমরাই তো ওই দল, তোমরাই তো ওই জাতি যারা আমার বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া, প্রচন্ড একটা পাথর বুকের উপরে চাপা দিয়া, তাকে লোহার বর্ম পড়াইয়া ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া রাখতা। হযরত বেলালের পিঠের গোশতগুলো পুড়ে যেত। হযরত বেলালের পিঠের গোশত চতুর্দিকে পোড়া গোশতের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়তো। হযরত বেলালকে তোমরা শাস্তি দিয়েছো। আরে তোমরাই তো সেই দল যারা আমার খাব্বাবকে জ্বলন্ত আঙ্গারের উপরে, আগুনের উপরে টানা হেসরা করে তার কোমরের গোশতগুলোকে সরিয়ে দিয়েছো। আরে তোমরাই তো সেই দল যারা আমার সুমাইয়াকে লজ্জায় স্থানে বর্ষা মেরে আমার সুমাইয়াকে তোমরা শহীদ করেছো। আরে তোমরাই তো সেই দল যারা আমার খুবাইবকে রাত সারা দিন এরকম ভাবে দড়িতে বেঁধে রেখে চাবুক আর লাঠি দিয়ে অনেক মারধর করতে। এই মক্কার বেঈমান কাফেরের দল, বল তো দেখি, আজকে আমরা বিজয় করেছি, স্বাধীন করেছি, বল তোমরা আমার কাছে কি চাও, কি প্রত্যাশা করো? সমস্ত কাফের বেঈমান উত্তর দিয়েছিল, ইয়া মুহাম্মদ, একজন সেরকম ভাবে ন্যায় বিচার, একজন উত্তম চরিত্রের নেতার কাছে মানুষ যা আশা করে, আমরা আপনার কাছে সেটাই আশা করি। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। সেদিন আমার নবী ঘোষণা দিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে ইউসুফ যেমন তার ভাইদেরকে মাফ করেছে, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার ভাইয়েরা, আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, আপনারা দেখেছেন এরকম ভাবে এই বাংলাদেশের চিত্র, এই বাংলাদেশের অবস্থান আপনাদের সামনে ছিল। বিগত 17 বছর পর্যন্ত যেই স্বৈরাচার জালেম বাদশা আমাদের উপরে চেপে বসেছিল, যার মাধ্যমে গোটা আলেম সমাজের এরকম কণ্ঠনালী চেপে ধরে রেখেছে, গোটা মানব জাতিকে এমন ভাবে চাঁদা, রাহাজানি, সন্ত্রাসী। আমার ভাইয়েরা, আমাদের সামান্য শীতল লক্ষার ওই নৌকাওয়ালা, মাঝিওয়ালা, ঠেলাওয়ালা, ব্যানওয়ালা
অটোওয়ালা এমন কোন সেক্টর নাই, এমন কোন কোম্পানি নাই যেখান থেকে তারা চাঁদা উত্তোলন না করতো। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশটাকে যখন অস্থিতিশীল করে দিয়েছিল, আপনারা দেখেছেন তাদের স্পর্ধা এতটুকু বেড়েছিল। নায়েবে আমিরুল মুজাহিদিন যখন বরিশাল থেকে নির্বাচন করেছিলেন, তারা একজন আল্লাহর ওলির গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করে নাই। আল্লাহর ওলির শরীর থেকে পর্যন্ত রক্ত জড়িয়েছিল। ঠিক কিনা? আমরা তো মনে করি সেদিন থেকেই এই জালেম, এই স্বৈরাচারের সরকারের পতন সেদিন থেকে হয়েছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার ওলির সাথে যুদ্ধ ঘোষণা করে, আমার আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই স্বৈরাচার সরকার লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের এমন একটি সংগঠন, এমন একটি গণমানুষের সংগঠন, যেই সংগঠনটা গণমানুষের অধিকারের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন আমাদের আমির, এমন এক আমির পেয়েছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের মধ্যে একজন। শুধু তাই নয়, আপনারা জানেন বেফাকের মহাপরিচালক আল্লামা ওইরকম ভাবে উবাইদুর রহমান খান নদভী দামাত বারকাতুহুল আলিয়া বলেছেন, আমি এরকম ভাবে মুফতি ফয়জুল করিমের ভিতরে এমন কিছু দেখেছি, যেরকম মানুষ কিতাব থেকে অনেক জ্ঞান অর্জন করে, আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক জ্ঞান দান করেছে যেটা আমাদের বুঝতে প্রথমে কষ্ট হয়, কিন্তু দেখেছি সৈয়দ ফয়জুল করিমের কথাটাই বাস্তবায়ন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা এমন এক দল করি, এমন এক আমির পেয়েছি, যেই আমির একজন মুহাক্কিক আলেম, যেই আমির সুন্নতের পাবন্দী, যেই আমির এরকম ভাবে সুদ খায় না, ঘুষ খায় না, কোন মদের ভারকে চাঁদা দেয় না, মদের ভারের সাথে সম্পর্ক নাই, যারা নারী নেতৃত্বকে হারাম বলে, বাংলাদেশে একমাত্র দল হিসাবে এরকম ভাবে যিনি স্থিতিশীল ছিলেন। আপনারা জানেন শায়েখ রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের আগ পর্যন্ত তিনি এরকম নারী নেতৃত্বের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকেই প্রশ্ন করেছিল, আপনার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি তো নারী নেতৃত্বকে মেনে নিয়েছেন। তিনি একটা শান্তভাবে উত্তর দিয়েছেন, আমার উস্তাদ যেতে পারে কিন্তু আমি যাব না। আমার উস্তাদ যদি তার ইস্তেহাদের মাধ্যমে তিনি যদি করে, তাহলে তিনি যেতে পারে, বাকি আমি যাব না। বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি অনেক মাসআলা বলেছেন, যেই মাসআলার সাথে এরকম ভাবে ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক যারা এরকম ভাবে দ্বিমত পোষণ করেছেন, এই কারণে কখনো মাসআলাগত ভাবে সমস্যা হয় নাই। আমার ভাইয়েরা, কিন্তু আমরা দেখতে পাই মাত্র কয়েকজন যারা একটা এই সোনালী কাফেলা, এই এরকম ভাবে রক্ত দিতে যেই কাফেলা তৈরি হয়েছে, যেই কাফেলা যাদের একটা কর্মী আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের একটা কর্মী, তারা এরকম ভাবে নেশার সাথে জড়িত থাকবে তো দূরের কথা, খোদার কসম খেয়ে বলি একটা সিগারেটও পান করে না। কথা বলেন ঠিক কিনা? যাদের মাথায় পাঁচকলি টুপি দেখা যায়, যারা মসজিদের সামনের কাতারে থাকে, যারা সমাজের ভালো মানুষের যদি তালিকা করতে হয়, চরমনার প্রতিটা মুরিদকে সমাজের ভালোদের ভিতরে তালিকায় আনতে হয়। কথা বলেন ঠিক না? আমাদের এমন একটি সংগঠন, আমাদের এমন একজন আমির আমরা পেয়েছি, কিন্তু আমার ভাইয়েরা, আমাদেরকে টেক লাগিয়ে দেওয়ার জন্য সমাজের ভিতরে বিভিন্ন ধরনের এই দলটাকে পিছনে ফেলে দেওয়ার জন্য অনেকে বিভিন্ন ধরনের কানাঘুষা করে। আজকে আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মানুষ ডাকাত ওই ঘরে হামলা করতে চায় যেই ঘরে হীরা মণি মুক্তা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কাফেলার মিশন চারটা। কয়টা? জোরে বলেন না। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের এই কাফেলা এমন এক কাফেলা, যেই কাফেলা সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, যিনি আল্লাহ বুলা মানুষকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য এরকম ভাবে
যারা মসজিদকে ভুলে গেছে মসজিদের কাতারে তাকে লাগিয়ে দেওয়ার জন্য, যারা আল্লাহর নামের জিকির ভুলে গেছে এই আল্লাহ বুলার মানুষগুলোকে আল্লাহর জিকিরের মজমায় ঢুকে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি কাজ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানতে হবে, ইতিহাস জানতে হবে। 2 নম্বরে এরকম ভাবে আত-তালিম, আপনারা জানেন বাংলাদেশে আপনারা জানেন আমাদের কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে প্রায় অসংখ্য মাদ্রাসা রয়েছে, হাজারো হাজারো মাদ্রাসা রয়েছে, যেগুলো এরকম ভাবে শাইখ রহমাতুল্লাহি আলাইহি যার মিশন ছিল বাংলাদেশের 64,000 গ্রামে 64,000 কোরআনী মক্তম কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তোবা অনেকে বুঝেন যে আমাদের মাদ্রাসাগুলো হয়তোবা শুধু নুরানি মাদ্রাসা, বিষয়টা ভুল। আপনারা শুনলে খুশি হবেন, এরকম সাইদনগরে আমাদের মাদ্রাসা সাইদিয়া কারিমিয়া মাদ্রাসা, খবর নিয়ে দেখেন বাংলাদেশের টপ লেভেলে যারা বেফাকের ভিতরে সবচেয়ে ভালো রেজাল্ট করে আমাদের জামিয়া কারিমিয়া, এরকম ভাবে সাইদিয়া কারিমিয়া, ওই যে ভাটারা মাদ্রাসা বাংলাদেশের বেফাকের সিরিয়ালে থাকে। দাওরে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসা, রামপুরায় দাওরে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসা। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের তালিমের ব্যবস্থা রয়েছে। 3 নম্বর বিষয় হলো আত-তাসকিয়া, নফসের আত্মশুদ্ধি। আপনারা জানেন আমাদের নফসের আত্মশুদ্ধির জন্য আমাদের একটা একটা করে সবক আদায় করতে হয়। আপনারা জানেন আমার ভাইয়েরা, একজন ছেলেকে পূর্ণ শিক্ষিত হতে হলে 1 এ ভর্তি হতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে পড়তে পড়তে তাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। একসময় ডক্টরেট পর্যন্ত অর্জন করে। আমাদের তরিকার ভিতরে 21টা সবক রয়েছে। কয়টা বলেন না? কথা বলেন কয়টা? প্রায় 21টা ঔষধ রয়েছে, সবক রয়েছে, স্তর রয়েছে। আপনার 1 নম্বর সবক শুরু হয়, 2 নম্বর সবক শুরু হয়, 3 নম্বর ধীরে ধীরে শুরু হয়। বলেন তো এখানে যারা আছেন আমাদের শায়খ, আমাদের আমিরুল মুজাহিদিন, এই সবকের পরীক্ষা আমাদের চরমনার ময়দানে নেয় কি নেয় না? আরে জুড়ে বলেন নেয় কি নেয় না? আমার ভাইয়েরা, আমাদের আমিরের তত্ত্বাবধানে আমাদের এরকম ভাবে আদ-দাওয়া চালু আছে, আর এরকম ভাবে আত-তালিম চালু আছে, আত-তাসকিয়া চালু আছে। 4 নাম্বার যে বিষয়টা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার ভাইদেরকে বলবো ভালো করে বুঝেন। আমরা দেখি অনেকে ফেসবুকের ভিতরে জিহাদ জিহাদ শুরু করেন। আরে ভাই, জিহাদের অধ্যায় শুধু তোমরা পড়েছো কিতাবে, আর আমরা কি পড়ি নাই? আমরা কি তাহলে জানি না? আরে জিহাদ তো আমরাও পড়ি, এমন কেউ নাই জিহাদ তো অস্বীকার করে। সবাই জিহাদের জন্য, খেলাফতের জন্যই সবাই কাজ করে। আর শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি তিনি তৎকালীন সময়ে বুঝেছেন এখনকার জিহাদ মানে অন্তত পক্ষে সংখ্যা গরিষ্ঠ করে সংসদে যাওয়া, এরকম ভাবে বুটের লড়াইয়ের ভিতরে যুদ্ধ করে সামনে অগ্রসর হওয়া, এর নাম জিহাদ। বর্তমানে শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, তারা যদি তোমার থেকেও জিহাদ ভালো বুঝতেন, তোমার থেকে তারা জিহাদের অধ্যায় ছাত্রদেরকে পড়াইতেন। আরে আমি বলি, শুধু স্টেজে বসে বসে 71 সালের পর থেকে এই 51 বছর পর্যন্ত আপনারা শুধু এরকম নিরকম রাজত্ব দেখেছেন। ইসলামপন্থীদের খেলাফত, ইসলামপন্থীদের শাসন আমল আপনারা দেখেন নাই। কথা কোন ঠিক না? দেখছেন? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে যদি একটা জরিপ করি, চুরি সবাই করে না 2-1 জন করে? এই জোরে বলেন, চুরি সবাই করে না 2-1 জন করে? আমাদের সমাজের দিকে তাকান। আচ্ছা বলেন, মাস্তানি রাহাজানি সবাই করে না 2-1 জন করে? আচ্ছা বলেন তো দেখি, নেশা যারা বিক্রি করে সমাজের ভিতরে অনেক লোকে ঘরে ঘরে ব্যবসা করে না 2-1 জন করে? এই কথা বলেন, 2-1 জন করে। এরা 2-1 জনের কাছে আমরা সব ভালো মানুষগুলো কেন জিম্মি থাকবো? এই কথা বলেন ঠিক না? আমরা যদি সবাই, আল্লাহর কসম আপনাদের সামনে আমি বলতে পারি, আমাদের চরমনাই সহ আমরা, এই যে আমি ইমদাদুল্লাহ হাশমিকে দেখেন, আমি আল্লাহ শুকুর কোনো নেশার সাথে জড়িত নাই, সুদ ঘুষের সাথে জড়িত নাই, কোনো নারীর সাথে কোনো সম্পৃক্ত নাই, এরকম খারাপ সম্পর্ক নাই। আপনারা বলেন, স্পষ্ট ভাষায় বলেন,
সমাজে এমন নামাজি, সমাজে এমন পাক্কা দিনদার কিছু মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা যদি একটু পাল্টা হয়ে দাঁড়াই, আমরা যদি একটু সামনে বাড়ি, শুধু আমাদের একটা আঙ্গুলে টিপ দিয়ে পুরা দেশের চিত্রটা পরিবর্তন করতে পারি। সামনে নির্বাচন হলে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে। আমি ইমদাদুল্লাহ হাশমির টাকা নাই, পয়সা নাই, আপনাকে চা খাওয়াবো না, আপনাকে টাকাও দিব না, তবে এতটুকু জানি আপনার বিরুদ্ধে একটা মামলা হবে না, আপনার জমিতে কেউ খুঁড়া দিতে পারবে না, আপনাকে চাঁদা কেউ চাইতে পারবে না, আপনার ঘরে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আমি নেতা যদি ঠিক থাকি, আপনাকে শুধু একটা সার্ভিস দিতে পারি। খোদার কসম কে বলেন, ওই সন্ত্রাসী থেকে একজন গরিব নেতা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আপনারা ধনী নেতার অবস্থা দেখেছেন, আমাদের রূপগঞ্জের এক নেতার অবস্থা আপনারা দেখেছেন। ধনী নেতার অবস্থা এমন, তার প্রতি মানুষের ক্ষোভ কেমন ছিল, শুধু কর্ণগোপ ওই মেলটার দিকে তাকান। আরে কথা কোন ঠিক না? মানুষের অন্তরের ক্ষোভ, মানুষ তার প্রতি কেমন একটা হিংসাত্মক ছিল, তার প্রতি প্রতিশোধ নেওয়া কেমন এরকম ভাবে তাদের অন্তরে কাজ করেছে, শুধু মেলটার দিকে তাকাইলেই তার প্রমাণ পাওয়া যায়। ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, আহারে আজকে বলবো, আপনারা একবার স্পষ্ট বুঝেন, আজকে থেকে নিয়ত করেন সমাজের ভালো মানুষটাকে সাপোর্ট দিবেন। সমাজের ভালো মানুষ তিনি ভদ্র থাকে, সমাজের ভালো মানুষ কারোর সাথে ঝগড়ায় লাগতে চায় না, সমাজের ভালো মানুষ কারোর সাথে তর্ক করতে চায় না। এই মানুষগুলোকে আমরা পিছনে রাখতে চাই। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এ আমার বাবারা, এ আমার রূপসী গ্রামের ভাইয়েরা, এ আমার তারাবের ভাইয়েরা, আজকে আমরা এই তারাব পৌরসভাকে একটা মেসেজ দিতে চাই। আপনাদের সময় এসেছে, এরকম ভাবে কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ হাত নামান আমার ভাইয়েরা। একটা কথা মনে রাখেন, আমি ইমদাদুল্লাহ হাশমি ব্যক্তি হিসাবে খারাপ হতে পারি, তবে বিশ্বাস করেন ইসলামিক দল কিন্তু খারাপ না। কথা বলেন ঠিক না? মসজিদের ইমাম তার ব্যক্তি হিসাবে উনি ভালো নাও হতে পারেন, কিন্তু কোরআন এবং সুন্নাহ কোনোদিন খারাপ হতে পারে না। মসজিদের নামাজ, মসজিদ কখনো নষ্ট হয় না। স্পষ্ট ভাষায় মনে রাখবেন, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও রাগ আছে, আমাদেরও গুসা আছে, আমাদেরও ভালোবাসা আছে, আমাদেরও অনুরাগ আছে, কিন্তু এই কারণে বিচার করলে চলবে না। বুঝতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সবচেয়ে ঊর্ধ্বে, ইসলামের নেতৃত্ব সবচেয়ে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে স্মরণ করাতে চাই, ইসলামিক দল এমন এক দল যেই দলের নেতৃত্ব দিয়েছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমির, তিনি গোটা মুসলিম জাহানের নেতা, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তিনি যখন সিংহাসনে বসলেন, এরকম ভাবে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, সেই নীল নদের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কার কাঠ গড়ায়? জোরে বলেন, কার কাঠ গড়ায়? হযরত ওমর নিজের কাঁধে বস্তা নিয়ে নিয়ে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি দেখেন নাই, মন্ত্রী দেখেন নাই, প্রধানমন্ত্রীও দেখেন নাই, তবে বাংলাদেশে আমাদের চেয়ারম্যান দেখেছেন। ঠিক কিনা? আরে কথা কোন ঠিক না? আমাদের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সাহেবের দিকে তাকান, আমাদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদের দিকে তাকান, আমাদের চেয়ারম্যান রংপুরের চতুর্দিকে তাকান। আমাদের চেয়ারম্যানদেরকে দেখলেই মনে হয় ইসলামী আন্দোলনের নেতারা সেই ওমরের আদর্শ ধারণ করে নিজের কাঁধে বস্তা নিয়ে এই বন্যার ভিতরে ত্রাণ পৌঁছে দিচ্ছে। কথা কোন ঠিক না? একজন চেয়ারম্যান যদি আদর্শ দেখায়, স্পষ্ট বলতে চাই, ইসলামী আন্দোলনের একজন এমপি,
ইসলামী আন্দোলনের একজন মন্ত্রী যদি সংসদে আসে, রাষ্ট্র ক্ষমতায় আসে, এর সুফল আপনারা পাবেন। কারণ তার এত টাকার দরকার নাই, কারণ তারা আসবে জনগণের খেদমত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, হযরত ওমর ফারুক, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠেছেন। মিম্বারে যখন তিনি খুতবা দিবেন, তার গায়ে একটা লম্বা জুব্বা ছিল। সাথে সাথে একজন সাহাবী মাঝখানের কাতার থেকে দাঁড়িয়ে গেলেন, প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন ওমর, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তুমি খুতবা দিতে পারবে না। বলেন আল্লাহু আকবার বলেন। বুঝতেছেন? গোটা পৃথিবীর এরকম ভাবে যিনি রাজত্ব করেন, যিনি আমিরুল মুমিনিন, যিনি সুপার পাওয়ার, যিনি প্রেসিডেন্ট, তাকে একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে গেছেন, প্রশ্ন করেন, ওমর, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি খুতবা দিতে পারবে না। ওমর বললেন, বলেন আপনার কি প্রশ্ন? ওমরকে বলা হলো, আমরা বাইতুল মাল থেকে সবাই এক টুকরো করে কাপড় পেয়েছি, আপনিও এক টুকরো কাপড় পেয়েছেন। আমরা আমাদের কাপড়গুলো দিয়ে লম্বা জুব্বা বানাতে পারি না, ছোট্ট ছোট্ট টুকরা পেয়েছি, এই কাপড় দিয়ে কোনো মতো জুব্বা বানিয়েছি, তার পাঞ্জাবি বানিয়েছি। আমাদের কারো হাঁটুর নিচে, কারো এরকম ভাবে হাঁটুর উপরে ছোট্ট ছোট্ট পাঞ্জাবি হয়েছে। আপনি এত বড় জুব্বার কাপড় কোথায় পেলেন? আপনি কি প্রধানমন্ত্রী? আপনি কি এর প্রেসিডেন্ট হওয়ার কারণে, আপনি কি আমিরুল মুমিনিন হওয়ার কারণে নিজের ক্ষমতার বলে কাপড় কি বেশি নিয়েছেন? আপনি কি জুলুম করেছেন? আপনি কি বেইনসাফি করেছেন? আগে আপনার থেকে উত্তর চাই, তারপরে খুতবা দেন। কোন আল্লাহু আকবার কোন না। বুঝতে পারেন? বুঝতে পারেন? বাংলাদেশের এমন কেউ ছিল, স্বৈরাচার সরকারকে প্রশ্ন করবে, পদ্মা সেতু কয় টাকা দিয়ে বানিয়েছেন? পদ্মা সেতুর হিসাবটা আমাদেরকে দেন। মেট্রো রেল তৈরি করেছেন, কয় টাকার প্রজেক্টে কয় টাকা ব্যয় করেছেন? এই হিসাবটা আমাদেরকে দেন। কেউ কি এরকম ছিল যে এরকম ভাবে রূপপুর পারমাণবিক এরকম ভাবে এই কারেন্টের যেই তৈরি করেছেন, আপনি কয় টাকা ব্যয় করেছেন? আপনি আমাদের হিসাব দেন। কেউ কি এই প্রশ্ন করেছে ওই কক্সবাজারের, আপনারা জানেন ওই এরকম ভাবে মাধবপুর কি জানেন এটা বলে, মাতার বাড়ি, সেখানে বিদ্যুৎ স্পট বানিয়েছেন, কয় টাকা ব্যয় করেছেন? জনগণকে হিসাব দেন। কেউ কিন্তু বলার সাহস করে না। কথা বলেন ঠিক না? কারণ মানুষ জানে গুম করে ফেলে, খুন করে ফেলে, জেল জুলুম দিয়ে এই সরকার মানুষকে একটা স্থিতিশীল এমন একটা ভয়াবহ পরিস্থিতি ফেলেছে। কিন্তু দেখেন, একটি মুসলমান রাষ্ট্রের ভিতরে একজন আমিরুল মুমিনিনকে একজন সাধারণ সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করে, ওমর, আপনার পাঞ্জাবির জবাবটা আগে চাই, তারপরে খুতবা দেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব একটু রাগ হলেন না, শান্তভাবে জবাব দিয়ে বললেন, এই তোমার প্রশ্নের উত্তরটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ছেলে আব্দুল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিবে। আব্দুল্লাহকে দাঁড়িয়ে করিয়ে দিলেন, বললেন, আব্দুল্লাহ, তুমি এই প্রশ্নের জবাব দাও যেই প্রশ্নটা তিনি আমাকে করেছেন। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বললেন, চাচা যান, আমি আপনার উত্তর দেই, শোনেন। সবাই যেমন এক টুকরো করে কাপড় পেয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে আমার আব্বা জান এক টুকরো কাপড় পেয়েছে, আমিও একজন এক টুকরো কাপড় পেয়েছি। যেহেতু আমিও যোদ্ধা, অতএব আমার ভাগও আমি এক টুকরো কাপড় পেয়েছি। চাচা যান, আপনি শোনেন, আমরা বাপ ছেলে মিলে পরামর্শ করলাম যে এরকম ভাবে এক টুকরো করে কাপড় যদি কেউ বানাই, তাহলে আমারটাও ছোট হবে, আর আমার আব্বা যেহেতু অনেক লম্বা, আব্বার কাপড়টাও ছোট হবে, কারো পাঞ্জাবিটা সুন্দর হবে না। এই কারণে আমি সন্তান আব্দুল্লাহর কাপড়টা আমার আব্বাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আব্বা যান, এই দুইটি কাপড় মিলে আপনি একটি জুব্বা বানান। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ উত্তর দিয়ে দিলেন, আমার আব্বা যে জুব্বাটা বানিয়েছেন সেখানে দুইটি কাপড়, সেই দুইটি কাপড়ের একটির মালিক আমি আব্দুল্লাহ, আরেকটি কাপড়ের মালিক আমার আব্বা জান ওমর ইবনে খাত্তাব। আল্লাহু আকবার। এরা ছিলেন মুসলিম শাসক, যারা জনগণের কাছে নিজের জবাবদিহি করতে প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, ইসলামী শাসন ক্ষমতায় যদি চলে আসে, ইসলাম যদি শাসন ক্ষমতায় চলে আসে, একজন মুসলমান নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না,
কারো মামলা করতে গেলে পুলিশকে ঘুষ দেওয়া লাগবে না, কারো এরকম অভিযোগ নিয়ে থানায় গেলে তাকে হয়রানির শিকার হতে হবে না। আপনারা কি চান সামনে ইসলামী আন্দোলনের পতাকার তলে থেকে কে কে কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইদেরকে সবিনয়ে অনুরোধ করব, আমরা অনেকে বলে, শোনেন, অনেকে বলে হুজুর আপনাদের দলের মানুষ তো অনেক বেশি, আপনাদেরকে তারা তো ভোট দেয় না। এই কথাটা আমাদের যারা শতাই ভাই, কারা কম নাই, এই কথা কন না, কারা আমাদের যারা শতাই ভাই এই কথাটা বলে অন্য একজন যে ভোট দিবে, এই ভোট দেওয়াটা যাতে করে নষ্ট করে। শোনেন, কিছু এরকম ভাবে সব দলের ভিতরে একটা কুচুকরি মহল রাখে, তারা টাকা দিয়ে রাখে হাতবার বদনাম করবা, আরে হেগর দিয়ে কিচ্ছুই তো না, হেগো মুরিদরে হেগর ভোট দেয় না, এটা বলতে থাকবা। চা হোটেলে গিয়ে বলবা, রিস্কার ভিতরে বলবা, গাড়ির ভিতরে বলবা, তাহলে ইসলামী আন্দোলনের ধীরে ধীরে জনমত কমে যায়। কথাটা মনে হয় আপনারা বুঝেন নাই, কথা বুঝছেন আপনারা? এটা হচ্ছে এদের একটা চক্রান্ত। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকেন। আমার এই মুজাহিদ ভাইদেরকে প্রশ্ন করেন, তাদেরকে ভোট দিতে যাইতে দেয় নাই, গেলে মারধর করেছে, রাস্তায় বাধা দিয়েছে, গ্যাসের লাইন কেটে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে, অনেককে জুলুম নির্যাতন করার কারণে ফ্যামিলির দিকে তাকিয়ে শুধু চোখের পানি ছেড়েছে। এই মুজাহিদরা আল্লাহর নামে কসম করে বলো, এমন জুলুম নির্যাতনের শিকার কি আমরা হয়েছি কিনা জোরে বলেন তো দেখি। এই জন্য অনেকেই কেন্দ্রে যেতে পারে নাই, এই জন্য অনেকেই কেন্দ্রের সাইডে যেতে পারে নাই। কিন্তু আমাদের মুজাহিদরা কোনোদিন আওয়ামী লীগকে ভোট দেয় নাই, নৌকাকে ভোট দেয় না, দানকে ভোট দেয় না, জামাতের দাঁড়িপাল্লা তো ভোট দেয় না। কথা কোন ঠিক না? আজকে আপনাদেরকে বলতে চাই, সময় এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক শক্তি, এমন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। ওই 5 তারিখের ইতিহাসের ভিতরে আপনারা জানেন, আল্লাহর ওলি সৈয়দ ফয়জুল করিম মুফতি সাহেব আমাদের শাইখে চরমনাই যদি 5 তারিখে ওই কারফিউ ভেঙে সর্বপ্রথম তিনি মিছিল নিয়ে যখন ওই গণভবনের দিকে রওনা হয়েছেন, সাথে সাথে ছাত্ররা আমাদের মিছিলের সাথে শরীক হয়ে এই স্বৈরাচার সরকারকে আল্লাহ উৎখাত করেছেন। কথা কোন ঠিক কিনা? সেদিন যদি আমাদের মুফতি সাহেব হুজুর, আমাদের এই মুফতি সাহেব হুজুর যদি একজন ইসলামী আন্দোলনের নেতা যদি সেদিন মাঠে না আসতেন, তাহলে বুঝেন তো সেদিনের অবস্থাটা কি হতো, সেদিনের পরের অবস্থাটা কি হতো। ঘরের ভিতর থেকে টেনে টেনে নিয়ে তারা মেরে ফেলতো। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহর ওলি সেদিন বীর বিক্রমে এগিয়ে গিয়েছিলেন। আমি তো বলি, ওই ভারতের হুসাইন আহমদ মাদানিকে আপনারা দেখেন নাই, আর জিন্দা হুসাইন আহমদ মাদানিকে দেখতে হলে আমাদের মুফতি সৈয়দ ফয়জুল করিমের দিকে তাকাতে হবে, ঠিক কিনা? যে হুসাইন আহমদ মাদানি রাহিমাহুমুল্লাহ, তিনি ইংরেজ খেদাও আন্দোলনে তিনি এরকম নিষেধ করা হলো, আপনি কিন্তু সেখানে যাবেন না, মাঠ পর্যায়ে যদি আসেন আপনাকে গুলি করে ছাড়ছাড় করে দেওয়া হবে। কিন্তু হযরত হুসাইন আহমদ মাদানি কাফনের কাপড় মাথায় পেঁচিয়ে হাজারো মানুষের সামনে এসে এরকম স্লোগান দিয়েছেন, ইংরেজরা বন্দুক তাক করে রেখেছেন, গুলি করবেন। তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আই ইংরেজ লাল কুত্তে কে বাচ্চো, হুসাইন আহমদ जहां जाते कपन के कपड़े साथ न जाते, হুসাইন আহমদ মৌত नहीं डरते, গুলি ছোড়ো। তিনি বলেছিলেন, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন আহমদ কাফনের কাপড় নিয়ে মাঠে এসেছেন, ঠিক তদ্রুপ ভাবে ওই 5 তারিখের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন সৈয়দ ফয়জুল করিম আমাদের মুফতি সাহেব মাঠে নেমে আসার কারণে সমস্ত স্বৈরাচার সরকার সাইন দিয়ে 12টার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমরা এর উল্টোটা কি দেখলাম? এরপরেই দেখতেছি আরেকটা কালো শক্তি এদেশের উপরে চেপে বসতেছে। কথা কোন ঠিক না? যেই কালো শক্তিটা যারা ক্ষমতায় আসে নাই
কিন্তু জায়গায় জায়গা থেকে এখনই চাঁদা তোলা শুরু করেছে। আরে কথা বলেন ঠিক না? জায়গায় জায়গায় চাঁদা তোলা শুরু করা হয়েছে। জায়গায় জায়গা থেকে এরকম ভাবে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তারা আবার নতুন করে এরকম ভাবে বাংলাদেশটাকে এরকম অস্থিতিশীল বানাতে চায়। আমরা বলতে চাই 5 তারিখে যেইভাবে এরকম আমাদের শায়েকের এরকম নেতৃত্বে স্বৈরাচারকে যেভাবে পতন করেছিলাম, প্রয়োজন হয় আরেকটা 5 তারিখ কায়েম করব, আরেকটা আন্দোলন করব, আরেকটা দুর্বল নেতৃত্ব দিয়ে তোমাদের কালো হাত টুকরো টুকরো করে দিব। ঠিক কিনা? আমার ভাইদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আর মুদ্রার এপিট ওপিট দেখতে চাই না। ঠিক আছে? এটা কি শুধু এখানে না ভিতর থেকে বলতেছেন? একবার দিল থেকে কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার। এই সবাই হাত তোলেন, ওয়াদা করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শোনেন, শোনেন ভাই, আল্লাহর জন্য বলে যাই, আমি আপনাদের সন্তান, রূপগঞ্জের সন্তান। চলুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে রূপগঞ্জকে সাজাবো। এই দেশটাকে আবার নতুন করে সাজাতে চাই। সারা বাংলাদেশের ভিতরে নারায়ণগঞ্জ জেলা পুরা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। সেই নারায়ণগঞ্জের ভিতরে 1 নম্বর আসন হচ্ছে রূপগঞ্জ। এই রূপগঞ্জ প্রশাসন থেকে নিয়ে বাংলাদেশ সরকার পর্যন্ত এখানে একজন টিউনু দিতে হলে বুঝে শুনে দেয়, যে সে এখানে দায়িত্বে আসে না। একজন ওসি আসতে হলে বুঝে শুনে আসতে হয়, যে সে আসতে পারে না। এমন একটা গুরুত্বপূর্ণ এই রূপগঞ্জকে আগামী রূপগঞ্জের রূপ ফিরিয়ে আনতে কে কে তৈরি আছেন? ইসলামী আন্দোলনের ছায়াতলে থেকে মাঠে ময়দানে কাজ করবেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।